সকাল সকাল এই যে মহারানী বেরিয়েছে বেরু বেরু করতে, মানে ওর যাচ্ছে ওর বড় বাবার দোকানে। আর এখানে এসে ওর বড় বাবার দোকানে বসে পড়েছে, এই যে পা ঝুলাচ্ছে। ও সরি, তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো, আমি অনু, আর আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর এখানে পা ঝুলাতে ওকে আমি বলছি যে আজকে কি চাটা তুমি করবে, আর আমি বললাম যে আমাকে একটা বিস্কুট দাও, তো ও বিস্কুট আনতে চলে গেছে। আর তারপর বিস্কুট খাওয়া হয়ে যেতে একটা চকলেট কিনে দিয়েছে, তো ওইটা নিয়েও বাড়ির পথে রওনা দিয়েছে। আর আজকে তো দশহরা, তো আজকে সবার বাড়িতে মনসা পুজো হবে, তো উঠাও হয়েছে অনেক সকালে। কারণ নিয়ম অনুযায়ী আজকে নাকি ভোরবেলা সূর্য ওঠার আগে দশহরা বেরিয়ে দিতে হয় গোবর জল দিয়ে। তো পিসুমণি সকালে গোবর জল দিয়ে দশহরা বেরিয়ে দিয়ে দিয়েছে, আর আমি ওখান থেকে এসে বাসির যা কাজ ছিল সব কিছু সেরে নিয়ে স্নান করে আর মনসা গাছে দুধ কলা দিয়ে পুজো দিয়ে দিলাম। আগে যখন ছোট ছিলাম তখন মা বা ঠাকুমারা অনেক উপোস করতো, তো আগে ভাবতাম যে এরা কি করে থাকে না খেয়ে, এত উপোস কি করে করে। তখন যখন মা ঠাকুমাকে বলতো আগে তোর সংসার হোক, তখন দেখবি তুইও সংসারের মঙ্গল কামনার জন্য তুইও উপোস করছিস। আর কথাটা কিন্তু সত্যি। এখন দেখো, আমিও সংসারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য কিন্তু প্রত্যেকটা উপোসই পালন করি। আর এইটা আমার না খুব ভালোও লাগে। আমি হয়তো জানি না যে আমি আমার স্বামী বা সন্তানের জন্য কতটুকু করতে পারবো, কিন্তু এইগুলো করার মধ্যে দিয়ে না মনটা একটু শান্তি পায় যে না, আমি তো কিছু হলেও করছি তাদের জন্য। আর এইটা ছিল আমার প্রথম দশহরা, মানে মাম্মাম হওয়ার পর আমি প্রথম এই দশহরা ব্রত পালন করছি। তো এখানে আমার দুধ কলা সব কিছু দেওয়া হয়ে গেছে, প্রসাদও দেওয়া হয়ে গেছে। তারপর আমি ধূপ জ্বালিয়ে আর এখানে প্রণাম করে নিলাম। আর একটা সবচেয়ে বড় কথা, বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ তো থাকেই। রিচুয়ালগুলো পালনও কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? আর তারপরে আমি প্রসাদ খেয়ে এখানে আমি খাচ্ছিলাম দই চিড়ে, আর এখানে কেটে নিলাম একটু আম। আর এই দই চিড়ে কিন্তু প্রত্যেক উপবাসেই কিন্তু আমাদের ফ্যামিলিতে খেয়ে থাকে। আর এখানে না আমার সত্যি কথা বলে মিষ্টি দই দিয়ে বা দুধ দিয়ে চিড়ে খেতে ভালো লাগে না, টক দই দিয়ে আর গুড় আর অল্প কিছু ফল হবে যেমন শসা আম, জাস্ট এইটুকু দিয়েই আমার ভালো লাগে। আমি কিন্তু কলাও এখানে অ্যাড করিনি। আর অনেকে দেখি অনেক রকম ফল দিয়ে খায়, তো হয়তো তাদের ভালো লাগে, সবার চয়েসটা তো আর এক নয়। আমার যেমন সিম্পলি ভালো লাগে, অনেকের আবার ফল দিয়ে বেশি ভালো লাগে। আর তারপর আমার এখানে দই চিড়েটা মাখা হয়ে গেছে, তো সবার জন্য বাটিতে আলাদা আলাদাভাবে তুলে রাখলাম। আর তারপর আমি এখানে নিজে খেয়ে নিলাম। আর খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল, মানে আমার মনটা পুরো ভরে গেল, সেটা দেখেই বুঝতে পারছো। আর তারপর আমি দই চিড়ে খাওয়ার পর মাম্মামের জন্য রান্না করে ওকে স্নান করে খাইয়ে দিলাম। যতই একটা মা উপোস থাক না কেন, তাকে কিন্তু ভাত বা অন্য কিছু সবজি সে তো কিন্তু ছুতেই হয়, কারণ সে না খাওয়ালে তার সন্তানকে কে খাওয়াবে, তাই না? আর একটা কথা আমি মন থেকে মানি, যতই আমি উপবাস বা যাই করি না কেন, কিন্তু সন্তানকে যদি কষ্ট দিয়ে রাখি না, তাহলে সেই উপবাস কিন্তু কখনোই সফল হয় না। তো যাই হোক, বাড়ির সবার জন্য কিন্তু রান্নাও করতে হবে। এইদিকে তারপর আমি করতে এলাম ডালিয়া, কারণ আজকে আর লুচি খাবো না। সত্যি কথা বলতে কাজ টাজ করে না লুচি বেলে ছাকা আর পারবো না। তো এখন ডালিয়া খেয়ে নেবো আর রাতের দিকে লুচি বানাবো। আর আমি যেহেতু একাই উপোস আছি, পিসুমণি বা কে উপোস নেই, আর তাছাড়া ভাই বা দাদু এরা তো ভাত খাবে, তো পিসুমণিও ভাত খাবে, আর একার জন্য এত কিছু করতেও ভালো লাগে না। তাই এখানে আমি সিম্পলভাবে কিছু সবজি দিয়ে, যেমন পেঁপে গাজর আর সয়াবিন দিয়ে আমি একটু ডালিয়া করে নিলাম। আর এটা কিন্তু খেতেও ভালো লাগে, আর শরীরের মধ্যে তেল যেহেতু যায় না, তো শরীরটাও কিন্তু ফিট থাকে। আর তারপরে আমি এখানে ডালিয়াটা দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়েছিলাম নুন আর হলুদ, ব্যাস এইটুকুই। আর এই কড়াইটায় তেল গরম হতে দিয়ে আমি ডালিয়ার সাথে খাবো বলে ভেজে নিলাম আলু গাজর ভাজা আর পাঁপড় ভাজা। আর এখানে আমার ডালিয়া হয়ে গেছে, তো আমি খেয়ে নিলাম, আর মাম্মাম এখানে খাচ্ছে বাটিতে করে জল, কি মন গেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ঘুম দিলাম, কিন্তু সেই আর পিসুমণি আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে বলছে, দেখ তোর কি এসেছে। তো উঠে দেখি একটা পার্সেল এসেছে, তো আমার একটা লিপস্টিক অর্ডার ছিল, তো সেইটাই এসেছে।
আর তাই তাড়াতাড়ি করে আমি আনবক্সিং করলাম। আর লিপস্টিকটা কিন্তু সুন্দরই এসেছে, আর সাথে কালারটাও। আর এর সেট নাম্বার ছিল 16। চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।